আল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসা মুক্ত কথা বলার জন্য আপনার সাহায্য প্রার্থনা করছি। সূরা বাকারা ৭৮ নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, তাদের মধ্যে এমন কতক নিরক্ষর লোক আছে যাহারা মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই, যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই, তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে। সুতরাং দুর্ভোগ তাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করেন এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, ইহা আল্লাহর নিকট হইতে। এখানে বোঝার বিষয় হলো যে আল্লাহ তাদেরকে নিরক্ষর বলছে যারা নিজ হাতে কিতাব লিখে তারপরে আল্লাহর পক্ষ থেকে এরা আসছে এই কথা বলতে পারে। তার মানে অক্ষর জ্ঞান নাই, তাদেরকে নিরক্ষর বলা হয় নাই কিন্তু এখানে। আচ্ছা, তারপরে তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের, এবং যাহা তারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের। মানে আল্লাহর নামে যেই তার নিজের হাতে আল্লাহর নামে যেই কিতাব লিখছে, যেটা লেখা বলছে যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা হলো শরীয়তের বিধান, এই জন্য লেখার জন্য শাস্তি, আর এই লেখার ধারায় যে উপার্জন করতেছে এই উপার্জনের জন্য শাস্তি। তাহারা বলে, দিন কতক ব্যতীত অগ্নি আমাদেরকে স্পর্শ করিবে না। হ্যাঁ, আমরা শুনে আসছি যে আমরা মুসলমান হয়ে জন্ম নিছি, তার মানে আমরা একদিন না একদিন অবশ্যই বেহেশতে যাব। কিন্তু এখানে পর আল্লাহ কি বলতেছে, তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার নিয়েছ? অতএব আল্লাহ তাহার অঙ্গীকার কখনোই ভঙ্গ করেন না, কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না। হ্যাঁ, যাহারা পাপ কার্য করে এবং তাহাদের পাপরাশি তাহাদেরকে পরিবেষ্টন করে, তাহারাই অগ্নিবাসী, যেখানে তাহারা স্থায়ী থাকবে। মানে আল্লাহ বলতেছে যারা অগ্নিবাসী মানে যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে স্থায়ী থাকবে, আর যাহারা ঈমান আনে এবং সৎ কার্য করে তাহারা জান্নাতবাসী, তাহারা সেখানে স্থায়ী থাকবেন। এখানে আল্লাহ বলতেছে যে যারা জান্নাতে যাবে তারাও ওইখানে স্থায়ী থাকবে, যারা জাহান্নামে যাবে তারাও এখানে স্থায়ী থাকবে। কিন্তু আমরা জানি, সকলেই শুনে আসছি যে আমরা একদিন জান্নাতে গেলে একদিন না একদিন, জাহান্নামে গেলে একদিন না একদিন অবশ্যই বেহেশতে যাব। আল্লাহর কথার বিরুদ্ধে কথা শুনে আসলাম।